সরকারি হাসপাতালে বেড নেই, চিকিৎসা থেকে বঞ্চিত হতে হবে না রোগীকে। এবার সরকারি হাসপাতালের শয্যা সংকট মেটাতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলিকে তাদের মোট শয্যার 10% সংরক্ষিত রাখতে হবে সরকারি পরিষেবা নিতে আগ্রহী রোগীদের জন্য। স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড নয়, আধার কার্ড থাকলেই মিলবে এই সুবিধা। সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে এবার এগিয়ে আসছে বেসরকারি হাসপাতালও। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, যে সমস্ত বেসরকারি হাসপাতাল গড়ে ওঠার সময় সরকারের কাছ থেকে জমি বা অন্য কোনো সুযোগ সুবিধে পেয়েছে, তাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2017-তে এই নিয়ম থাকলেও এতদিন তা কার্যকর হয়নি। এবার সেই পরিষেবাই বাস্তবে রূপ দিতে উদ্যোগী স্বাস্থ্য দপ্তর। বর্তমানে কলকাতা ও সংলগ্ন এলাকায় 17টি বেসরকারি হাসপাতাল এই প্রকল্পে নথিভুক্ত হয়েছে। এই হাসপাতালগুলিতে মোট 660টি শয্যা সংরক্ষিত থাকবে সাধারণ রোগীদের জন্য। সরকারি হাসপাতালে বেড না পেলে রোগীদের সরাসরি এই সংরক্ষিত শয্যাগুলিতে ভর্তি করা হবে এবং চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে সরকার। কোন হাসপাতালে কত বেড ফ্রি? অ্যাপোলো হাসপাতাল 75টি ফ্রি বেড, আইএনকে হাসপাতাল 21টি ফ্রি বেড, আইসিএইচ হাসপাতাল 21টি ফ্রি বেড, ইসলামিয়া হাসপাতালে ফ্রি বেড 20টি, মণিপাল ইএম বাইপাস 16টি, দিশান হসপিটাল 51টি, কেপিসি মেডিকেল কলেজ 106টি, মেডিকা হসপিটাল ফ্রি বেড 50টি, রুবি জেনারেল হসপিটাল ফ্রি বেড 40টি, ফোর্টিস হসপিটাল ফ্রি বেড 33টি, নারায়ণা হসপিটাল ফ্রি বেড 68টি, মণিপাল হসপিটাল ইস্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ফ্রি বেড 16টি, শ্রী অরবিন্দ সেবা কেন্দ্র ইডিএফ ফ্রি বেড 16টি, নেওটিয়া ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার ফ্রি বেড 110, বিপি পোদ্দার হসপিটাল ফ্রি বেড 31টি, পিয়ারলেস হসপিটাল ফ্রি বেড 67টি, মণিপাল হসপিটাল ইস্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ফ্রি বেড 18টি। দায়িত্ব নেওয়ার পরেই সরকারি হাসপাতালে বেড সংকট মোকাবিলায় বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শারদ দত্ত মুখোপাধ্যায়। স্বাস্থ্য ভবনে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, মোট শয্যার 10% সরকার সংরক্ষিত রাখবে। কোনো হাসপাতালই এই রোগীদের ভর্তি নিতে অস্বীকার করতে পারবে না। সবে একটা বৈঠক হয়েছে বেসরকারি হাসপাতালের সঙ্গে, সেটা কলকাতা শহর এবং শহরতলির চারপাশে বেসরকারি হাসপাতাল। আগামীকাল আমাদের জেলার বেসরকারি হাসপাতালদের সঙ্গে আছে, আগামীকাল মানে শনিবার, এবং সোমবার আছে আমাদের বেসরকারি মেডিকেল কলেজগুলোর সঙ্গে। তো এইগুলোর পরে আমাদের মঙ্গলবার আমি টাইম লাইন রেখেছি রুটিন, যে আমরা নিজস্ব আভ্যন্তরীণ পর্যালোচনা হবে যে কিভাবে এটাকে ফলপ্রসূ করা হয় বা লজিস্টিক সাপোর্ট। আর বুধবার তাহলে আমরা যদি করে উঠতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা বৈঠকে বসবো এই পুরো জিনিসটা উপস্থাপন করার জন্য। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, এই পরিষেবা পেতে কোনো স্বাস্থ্য বীমা, স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ডের প্রয়োজন হবে না। শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে রোগীরা এই পরিষেবা পাবেন। ফলে জরুরি পরিস্থিতিতে সরকারি হাসপাতালের ওপর চাপ যেমন কমবে, তেমনই দ্রুত চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ বাড়বে সাধারণ মানুষের। সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবার মধ্যে সমন্বয় ঘটিয়ে চিকিৎসা পরিষেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যে এই উদ্যোগ বলে মনে করছে স্বাস্থ্যমহল। এখন দেখার কত দ্রুত এই প্রকল্প বাস্তবে কার্যকর হয় এবং কতটা উপকৃত হন সাধারণ মানুষ। কলকাতা টিভি।